হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আল্লাহর রহমতে আমিও ভালো আছি। আমি আজকে আপনাদের মাঝে শেয়ার করব সুজির একটি নরম তুলতুলে মিষ্টি, খুব সফট আর খেতে খুবই অসাধারণ। ঘরে থাকা সামান্য উপকরণ দিয়ে আপনারা ঝটপট বানিয়ে নিতে পারবেন। আর বাচ্চাদের টিফিনে বা বিকালের বা সকালের নাস্তায় আপনারা খেতে পারেন। তো কিভাবে কি করি দেখতে হলে পুরো ভিডিওটি না টেনে দেখুন আর আমার সঙ্গে থাকুন। আর আমার ভিডিওটি যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করেন। আর যারা এখনও আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন। বেশি বেশি করে শেয়ার করুন আর আমাদের সঙ্গে থাকুন। তো আমি এখানে মিষ্টি বানানোর জন্য চুলায় একটি প্যান বসিয়ে দিয়েছি আর দিয়ে দিয়েছি 2 টেবিল চামচের মতো ঘিটা গরম করে আর দিয়ে দিয়েছি 250 গ্রামের মতো সুজিটা এখন আমি সুন্দর করে ভেজে নেব। এখানে একটু ধৈর্য সহকারে ভেজে নেব আর অপেক্ষা করব ব্রাউন কালার আসা পর্যন্ত। একটু উল্টে পাল্টে ভালোভাবে সুন্দর করে ধৈর্য সহকারে ভেজে নিতে হবে আর অপেক্ষা করতে হবে কালার আসা পর্যন্ত। এই তো আমার সুজি ভাজা হয়ে গেছে। এখন আমি দিয়ে দিয়েছি হাফ কাপের মতো পানি দিয়ে নেড়ে চেড়ে সুজিটা সেদ্ধ করে নেব আর একটি ডো তৈরি করব। একটু নেড়ে চেড়ে সফট একটি ডো তৈরি করব। এই তো দেখুন, ঠিক এরকম একটা ডো তৈরি করব। এই তো আমার মিষ্টির জন্য ডোটা রেডি। এখন আমি নামিয়ে নিব। একেবারে ঠিক এরকম করে আপনারা ডোটা তৈরি করে নেবেন। একেবারে নরমও না আবার একেবারে শক্তও না। এই তো আমি নামিয়ে নিয়েছি। এবার এটা ঠান্ডা হতে থাকুক আর এদিক দিয়ে আমি শিরাটা রেডি করে নেব। শিরার জন্য আমি একটি প্যান বসিয়ে দিয়েছি আর দিয়ে দিয়েছি হাফ মগের মতো পানি। আর সেই সাথে দিয়ে দিয়েছি 1-2টা এলাচ আর 2টা দারচিনি। আর দিয়ে দিব হাফ কাপের মতো চিনিটা আপনারা আপনাদের পছন্দ মতো দিতে পারেন। তো এবার চিনি দিয়ে আমি শিরাটা তৈরি করে নেব। এই তো দেখুন কি সুন্দর কালার এসেছে আর আমার শিরাটা তৈরি হয়ে গেছে। এখন আমি শিরাটা পাশে রেখে দেব আর মিষ্টিগুলো বানিয়ে নিব। তো আমি একটু উপর দিয়ে ঘি দিয়ে দিব, দিয়ে আমি সবগুলো মিষ্টি হাতে বানিয়ে নিব। হাতে সামান্য পরিমাণ ঘি মেখে আমি সবগুলো মিষ্টি গোল গোল শেপ দিয়ে বানিয়ে নিব। আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো বানিয়ে নিতে পারেন, লম্বাটে শেপও দিতে পারেন। তো এই তো আমি সবগুলো মিষ্টি গোল শেপ দিয়ে বানিয়ে নিয়েছি। এখন মিষ্টি ভাজার পালা। মিষ্টি ভাজার জন্য এখন আমি চুলায় চলে যাব। চুলায় একটি প্যান বসিয়ে দিয়ে দিয়েছি আর দিয়ে দিয়েছি তেলটা গরম হয়ে গেছে। এখন আমি মিষ্টিগুলো একে একে তেলের মধ্যে দিয়ে দিব। এখানে এসে লক্ষ্য রাখবেন তেলটা ঠিক গরম করে যখন হিট হয়ে যাবে তখন সবগুলো মিষ্টি ছেড়ে দেবেন। এই পর্যায়ে এসে কোনোভাবে নাড়া যাবে না, নাড়লে মিষ্টিগুলো ভেঙে যেতে পারে। এই তো আমার মিষ্টির কালার হয়ে গেছে। এখন আমি আস্তে করে একটু নেড়ে দেব যাতে মিষ্টিগুলো ভেঙে না যায়। এই মিষ্টিটা খুবই নরম আর সফট হয়, আপনারা যখন বানাবেন তখনই বুঝতে পারবেন। আর একটু অপেক্ষা করে ভেজে নেব। একটা কালার আসলে নামিয়ে নিব। এই তো দেখুন কি সুন্দর কালার হয়েছে। আমি সবগুলো মিষ্টি নামিয়ে নিয়েছি এবং আমার ভাজা হয়ে গেছে। এখন আমি এগুলোকে শিরায় ডুবাবো। এই তো আমি সবগুলো মিষ্টি শিরাতে দিয়ে দিব আর দিয়ে অপেক্ষা করব আধা ঘন্টার মতো। আপনারা চাইলে হাতে সময় থাকলে 2 ঘন্টাও ভিজিয়ে রাখতে পারেন। তো আধা ঘন্টা ভিজিয়ে রাখলেই হবে। এখন আমি ঢাকনা বন্ধ করে দিয়ে অপেক্ষা করব আধা ঘন্টার জন্য। এই তো আধা ঘন্টা পর এসে দেখুন কি সুন্দর হয়েছে। মিষ্টিগুলো নরম এবং সফট, খেতে খুবই অসাধারণ। আপনারা চাইলে বাসায় একবার বানাতে পারেন। আশা করি আপনাদের ভালো লাগবে। তো আজ এ পর্যন্তই। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আবার দেখা হবে নতুন কোনো রেসিপিতে। সে পর্যন্ত সবাই ভালো থাকেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।